বাংলায় তো সরস্বতী পুজো করতেও আদালতের নির্দেশ ও পুলিশের নজরদারি প্রয়োজন পড়ে। এই বিষয় নিয়ে আলোচনা করতে চেয়ে সাসপেন্ড 4 বিজেপি বিধায়ক। একদিকে রাজ্যের বিরুদ্ধে তোষণের অভিযোগ শুভেন্দুর, পাল্টা ছবি দেখিয়ে নির্বিঘ্নে সরস্বতী পুজো প্রমাণের চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়। সরস্বতী পুজো শুধুমাত্র হিন্দুদের পুজো নয়, এটি সমস্ত বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবের মতো পুজো হয়। কেন হরিণঘাটার নগর উপরাতে হেডমাস্টার মশাইকে গিয়ে আল আমিন মন্ডল তৃণমূলের বুথ সভাপতি তিনি গিয়ে সরস্বতী পুজো এখানে করা যাবে না হুমকি দেওয়ার পরে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা সরকার নেয়নি? কেন মুখ্যমন্ত্রী যে ল কলেজে তিনি বলেন বলে দাবি করেন সেখানকার ছাত্রীকে কলকাতা হাইকোর্টে যেতে হল? কেন গ্রেফতার করিয়ে কেন সেখানে জয়েন্ট সিপি ডিসিকে দাঁড় করিয়ে পুজো করানো হলো? এটা হচ্ছে যোগেশ চৌধুরী কলেজের ল কলেজের সরস্বতী পুজোর ছবি, আর এটা হচ্ছে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের ছবি সরস্বতী পুজোর। আমি এভিডেন্স দিয়ে প্রমাণ করে দিলাম এবং অন রেকর্ড আমি এই দুটো স্পিকারের কাছে হাউসে আমি টেবিলে রেকর্ড করতে চাই। বিধানসভা থেকে ওয়াকআউটের পর তৃণমূল সরকারকে মুসলিম লীগের সঙ্গে তুলনা করেছিলেন শুভেন্দু অধিকারী। জবাবি ভাষণের মাঝে বিরোধী দলনেতা সেই কটাক্ষের পাল্টা জবাব দিতে গিয়ে অনর্থক চ্যালেঞ্জ করে বসলেন না তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আপনি নিজেকেই প্রমাণ করেছেন এই সরকার মুসলিম লীগ 2 এর মতো আচরণ করছে। আপনি জঙ্গিবাদের বলেছেন আমি জঙ্গি, এই বয়সে শুনতে হয়েছে এই জন্য আপনার বারুইপুরে লালটু শেখ, আব্দুল মান্নান বাংলাদেশ থেকে এসে হিন্দু নামে থাকে 17টা ফেক এপিক কার্ড ধরা পড়ে। আপনি 2200 কিলোমিটার বাংলাদেশ বর্ডার, 596 কিলোমিটারে বিএসএফকে আপনি জমি দেননি। আপনি বিএসএফকে বলেন ছাটা বটি নিয়ে মারতে যান। আমি মুসলিম লীগ করি, আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক। আমি স্পিকার স্যার বাংলার মানুষকে বলবো, যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব। বিধানসভায় দাঁড়িয়ে উস্কানির রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়। একটা ধর্মের নামে এত কুৎসা তারা আন্দোলন করলে সামলাতে পারবেন তো, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বিরোধী গর্জনে ভয় পেয়ে এবার উস্কানি হাতিয়ার। এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে, এত কুৎসা করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? আপনার উস্কানি লোক দেখেছে। সিএ যখন চালু হলো 6 মার্চ 2024 রুলস ফ্রেম হলো, আপনি উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু উস্কানিতে কোনো সম্প্রদায়ের লোক ফাঁদে পা দেয়। সোমবার ওয়েলে নেমে বিক্ষোভ করায় সাসপেন্ড করা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তারপরই 2005 সালে পার্লামেন্টে স্পিকারের দিকে কাগজ ছোড়া ও 2006 সালে বিধানসভা ভাঙচুর করার ঘটনা তুলে ধরেন বিরোধী দলনেতা। বিধানসভায় দাঁড়িয়ে এবার সেই অভিযোগ খণ্ডন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নভেম্বর মাস 2006 বিধানসভার মেম্বার না হয়েও তিনি এখানে ঢুকে সব আসবাবপত্র ভেঙেছেন। এই মুখ্যমন্ত্রী 14 আগস্ট 2005 ডেপুটি স্পিকার লোকসভায় তার গায়ে কাগজ এবং চাদর ছুঁড়ে মেরেছিলেন। এই মুখ্যমন্ত্রী আজকে এখান থেকে লাইভ করবেন আমরা জানি, কারণ এই বিধানসভা হাউস বিলংস টু অপোজিশন নেই। বলা হয়েছে আমি নাকি টেবিল চেয়ার ছুঁড়েছি। আমি স্পিকারকে বলবো আমাকে প্রমাণ দিতে হবে। আমি সিঙ্গুর থেকে ফিরে এসে তদানীন্তন বিরোধী দলনেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়,
আমি তার সাথে দেখা করতে আসছিলাম তার অপোজিশন লিডারের ঘরে। আমাকে পুলিশ গেটে আটকালে ঢুকতে দেবে না। আমি তখন বললাম বিরোধী দলনেতাকে খবর দিন। তা সত্ত্বেও আমাকে মারা হলো। আমি একটা টেবিলে যদি হাত দিয়ে থাকি, একটা চেয়ারে যদি হাত দিয়ে থাকি, আমি কোনো জিনিসে হাত দিইনি। সেদিনকে বিস্ফোরক হয়েছিল আমাদের দল, কারণ আমাকে ঢুকতে দিচ্ছিল না বলে। আমি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, আমি আসতে পারি, আমি সেদিনও এমপি ছিলাম। সনাতনকে আক্রমণ যেন অভ্যাসে পরিণত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে মহাকুম্ভকে কুৎসিত আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকুম্ভকে মৃত্যুকূপের সঙ্গে তুলনা বাংলার মুখ্যমন্ত্রীর। মমতাকে পাল্টা হুঁশিয়ারি বিরোধী দলনেতার। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। প্ল্যানিং না করে এত হাইট তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? আপনি বলেছেন কুম্ভ মেলা ধর্ম করার জন্য নয়, টাকা রোজগার করার জন্য করা হয়েছে। এত বড় অপরাধ ক্ষমার অযোগ্য। আপনার এই মন্তব্যের খেসারত আপনাকে দিতে হবে। মহাকুম্ভের অপমান নেহি সহেগি হিন্দুস্তান। বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে হিন্দু জিগির। নিজেকে ব্রাহ্মণের মেয়ে বলে জাহির করতে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রীকে। হঠাৎ মমতার মুখে এই হিন্দু সনাতনের জিগিরকে কটাক্ষ বিরোধীদের। হিন্দু ভোট হাতছাড়া হওয়ার ভয়েই কি মমতার এই ভুল বদল? যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আপনাকে আজকে বলছি, আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার কাছ থেকে চণ্ডীপাঠ আমার শেখা, এবং তাকে এলাকায় সবাই পণ্ডিত বাবু বলে চিনতেন। উনি আজকে আতঙ্কিত। কি বিষয়ে আতঙ্কিত? উনি হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লিতে হিন্দু ভোট এক হওয়ার জন্য আতঙ্কিত। উনি আতঙ্কিত হিন্দু শব্দে, উনি আতঙ্কিত তোষণের শব্দে, উনি আতঙ্কিত মা সরস্বতীর নামে, মা দুর্গার নামে, মাতা কালীর নামে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।